আজকে আমরা এই ক্লাসে ভার্ব সম্বন্ধে জানবো। ঠিক আছে, ভার্ব মানে কি হচ্ছে একটা আমরা যেটা জানি ক্রিয়া। তো ক্রিয়া কি? কোনো কিছুর উপরে কাজ করা। ঠিক আছে, মানে কোনো কাজ হবে, নাইলে কি হবে, কোনো কাজ হবে না। এই দুটো জিনিসে আমরা ভার্বটাকে শিখব। মানে কাজ করা বা কাজ হওয়াটাকে কি বলে? পারফর্মড অ্যাকশন, যেখানে অ্যাকশনটা পারফর্ম হবে, আর কাজ হবে না সেটা হচ্ছে নন পারফর্মড অ্যাকশন। ঠিক আছে, চলো এবার ভার্ব সম্বন্ধে বেসিক জিনিস জানি। A verb is a word that is used to tell something about a person or a thing as follows. মানে একটা ভার্ব এমন একটা শব্দ যেটা কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর সম্বন্ধে কি কি বলে। হোয়াট আ পারসন অর আ থিং ডাজ, কে কি করলো বা করছে, মানে কে কি করছে সেই অবস্থাটা ভার্ব বলে। যেমন সি টিচেস ইন আওয়ার স্কুল, সে আমাদের স্কুলে পড়ায়। তাহলে এখানে দেখবে একটা জিনিস, যে সাবজেক্টটা নিজে কাজ করছে। সি টিচেস, সি সাবজেক্ট, টিচেস ভার্ব। সাবজেক্ট নিজে কাজ করলে সেন্সটা তোমার কি হচ্ছে? অ্যাক্টিভ সেন্স। ঠিক আছে, এবার নেক্সটটা দেখবে হোয়াট ইজ ডান টু আ পারসন, মানে কার সাথে কি হলো। হি ওয়াজ পানিশড, তাকে পানিশড করা হলো। এখানে কি হচ্ছে? সাবজেক্টের উপরে কাজটা হচ্ছে। ঠিক আছে, ভার্বটা কি করছে? সাবজেক্টের উপরে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? সেন্সটা কি হচ্ছে আমাদের? প্যাসিভ সেন্স। মানে সাবজেক্টের উপরে ভার্ব দ্বারা কাজ হলে সেন্সটা কি হয়? প্যাসিভ। এগুলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুব কাজে দেয়। এবার নেক্সট কি হচ্ছে? আরেকটা পার্ট কি হচ্ছে? হোয়াট আ পারসন অর থিং ইজ, মানে কে কি। ঠিক আছে, কে কি হলো। সি ইজ আ প্রিটি ভিলেজ গার্ল, সে একটি সুন্দর গ্রামের মেয়ে। তো এটা কি হচ্ছে? ইনট্রানজিটিভ, মানে এখানে সাবজেক্ট নিজের জন্য কাজটা করছে, তাহলে কি হচ্ছে? একটা ইনট্রানজিটিভ সেন্স। তাহলে এবার আমরা একটু দেখে নিই যে সাবজেক্ট ক্লজ বা ফ্রেজ, ক্লজ, প্রেডিকেট সম্বন্ধে একটু জেনে নিই। তো আমরা জানি সেন্টেন্স কিভাবে তৈরি হয়। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে আমরা এখন জানছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি হয়? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট কিংবা নো অবজেক্ট। তাহলে এবার সাবজেক্ট আর ভার্ব যদি থাকে, তাহলে সাবজেক্ট আর ভার্ব মানে মিলে হয়, এই দুটো মিলে হয় সবসময় ক্লজ। ঠিক আছে, এবার ভার্ব আর সাবজেক্ট বাদে একটা সেন্টেন্সের যতটা পার্ট পড়ে থাকে, মানে অবজেক্ট হোক কিংবা অবজেক্ট না হোক, প্রেডিকেট হোক, সেই পার্টটাকে বলা হয় ফ্রেজ। ঠিক আছে, সেই পার্টটা কি? ফ্রেজ। এবার অবজেক্ট, এই যে অবজেক্ট বা নো অবজেক্ট যদি ভার্বের সাথে মিলে যায়, তাহলে সেই পার্টটাকে কি বলা হয়? প্রেডিকেট। তাহলে কি হলো? সেই পার্টটা কি হলো? আমাদের প্রেডিকেট। অর্থাৎ কি জানলাম? একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে ক্লজ, এবার ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে প্রেডিকেট, অ্যান্ড অবজেক্ট বা নো অবজেক্ট এইটুকু পার্টটা হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, পরে আমরা এগুলো সম্বন্ধে ডিটেলসে আরও বলবো। এবার তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? মানে হাবাচক বাক্য কি হতে পারে? একটা কোনো রকম কোনো ইনফরমেশন হতে পারে, বা কেউ কোনো স্টেটমেন্ট বললো সেটা হতে পারে, কিংবা কেউ কারো সম্বন্ধে কমপ্লেন করলো। যেমন দেখবে রাজীব স্টোল দ্য ওয়াচ, মানে কি হলো? রাজীব সেই ঘড়িটা চুরালো, মানে চুরি করলো। তো এখানে দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হচ্ছে? একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ভার্ব থাকবে, কিন্তু সেই ভার্বটা ফাইনাইট ভার্ব হবে। এবার ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে পড়ে নেব। ঠিক আছে, এখানে জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন হচ্ছে। এবার দেখবে সাবজেক্টটা কি? সাবজেক্ট এখানে নাউন কিংবা প্রোনাউন হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সাবজেক্ট শুধু নাউন বা প্রোনাউন বা একটা সিম্পল ওয়ার্ড হবে। ঠিক আছে, তো সেটা একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে কিংবা গ্রুপ অফ ওয়ার্ডও হতে পারে সাবজেক্ট। ঠিক আছে, যেমন এখানে বলা আছে হি সিঙ্গিং স্টোল মাই হার্ট। তাহলে এখানে দেখো সাবজেক্ট কিন্তু প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ছিল রাজীব, আর এখানে কি আছে? হি সিঙ্গিং, এটাও কিন্তু একটা সাবজেক্ট। ঠিক আছে, সেম আমরা জানি অবজেক্ট সবসময় এখানে নাউন কিংবা প্রোনাউন হয়, কিন্তু দেখবে এই ক্ষেত্রে পরের সেন্টেন্সে দেখবে অবজেক্টটাও এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ড আছে। ঠিক আছে, হোয়াট ইউ সাজেস্টেড, এখানে টোটালটাই হচ্ছে অবজেক্ট, মানে আই লাইক দ্যাট হোয়াট ইউ সাজেস্টেড। তাহলে কি হচ্ছে? এখানে অবজেক্ট হচ্ছে এই পুরো পার্টটা। তাহলে আমরা শুধু যে সাবজেক্টকে শুধু একটা নাউন কিংবা প্রোনাউন হিসাবে পড়বো সেটা না, একটা পুরো গ্রুপ অফ ওয়ার্ড সম্বন্ধে গ্রুপ অফ ওয়ার্ডও হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখি ভার্ব সম্বন্ধে এবার একটু জানি। তাহলে ভার্বটা কি? ভার্ব হচ্ছে দুরকম কাজ করা, যেটা আমি ফার্স্টেই বললাম। এই যে এখানে দেখবে আমি বলেছি ভার্ব কি হচ্ছে? কাজ করা, একটা
কাজ করা হতে গেলে হচ্ছে পারফর্মড, একটা কাজ না হলে সেটা হচ্ছে নন পারফর্মড। তাহলে এখানে দেখে নিই, একটা ভার্বের টাইপ হচ্ছে দু রকম। ফার্স্ট টাইপ হচ্ছে একটা পারফর্মড অ্যাকশন, মানে যেখানে কাজটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে নন পারফর্মড অ্যাকশন। তো এবার পারফর্মড অ্যাকশনের ক্ষেত্রে কি হয়, এখানে তোমার সবসময় ফাইনাইট ভার্বের দরকার পড়ে। পারফর্মড অ্যাকশন মানে কোনো কাজ করার জন্য তোমার সবসময় পারফর্মড অ্যাকশনে ভার্ব, ফাইনাইট ভার্বের প্রয়োজন পড়ে। আর যেখানে নন পারফর্মড অ্যাকশন থাকে, যেখানে কাজ হয় না, সেখানে নন ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে ভার্বের দু রকম প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, দুটো প্রকার। এবার পারফর্মড অ্যাকশন কে করবে, অ্যাকশনটা কে করবে, সাবজেক্ট করবে। তো পারফর্মড অ্যাকশনের জন্য সবসময় আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন পড়ে। ঠিক আছে, সাবজেক্টই অ্যাকশনটা করে। ঠিক আছে, এবার নন ফাইনাইটের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে পারফরমেন্স হয় না, তাহলে এটা সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, এবার ক্লজ যদি আমরা বানাতে চাই, মানে এই যে আমরা এখানে দেখলাম সাবজেক্ট প্লাস ভার্ব মিলে ক্লজ তৈরি হচ্ছে, তাহলে ক্লজের ক্ষেত্রে কি লাগছে আমার, ক্লজের ক্ষেত্রে সবসময় লাগবে ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের ফর্মসগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের বলে দেবো, ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু ডেপথ লেভেলের পড়া আছে, কারণ এগুলো মানে তোমার ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টে প্লাস এক্সামের ক্ষেত্রেও অনেকটা কাজে দিবে। ঠিক আছে, বলেই আমি একটু ডেপথে পড়াচ্ছি। তাহলে ক্লজ বানাতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়, ক্লজ বানানোর জন্য আমাদের ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। নন ফাইনাইট ভার্ব কি হচ্ছে, তোমার এটা ভার্বের মতো কাজ করে না। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব ভার্বের মতো কাজ করে না। এবার কেন কাজ করে না সেটা জানার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। তাহলে টু বি কন্টিনিউড। চলো নেক্সট ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করে দেব, ওয়েট করো।